الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله রায়পুর ইসলামী যুব ফোরাম চতুলবাজার খানাইঘাট সিলেটের পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান, সর্বস্তরের সুধীবৃন্দ এবং বিশেষ করে রায়পুর ইসলামী যুব ফোরামের এই যুব সংঘের আমার প্রত্যেকটা অন্তরের প্রিয় মহব্বতের ভালোবাসার যুবক ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের চেষ্টায় আজকে আপনাদের এই সম্মুখে তাফসীরুল কোরআনের মতন একটা মহা সমাবেশ আপনাদের সামনে দণ্ডায়মান। অকারণে সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে
এই তাফসীরুল কোরআন মাহফিল ও বসার বলার শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা পঞ্চমতম তাফসীরুল কোরআন, আর সম্ভবত প্রতি বৎসরই মনে হয় আমার এখানে আসা হয়। কারণ এখানে যে যুবক, এই যুবক সংঘের সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে আমার এই সালমান ভাই, আলমগীর ভাই, এমনকি আমি যখন জোহরের পরে গোসল করি, গোসল থেকে এসে দেখি ওমান থেকে মুসা ভাই ফোন দিছেন, আপনাদের এই সাবেক সভাপতি মুসা ভাই ফোন দিয়ে বলছেন যে হুজুর আপনি যাবেন, কোন সময় যাবেন, তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই যে আপনাদের যুবকদের আন্তরিকতা, ভালোবাসা, এটা কি ভুলার মতন বলুন তো আপনারা? তখন আমি দোয়া করি আল্লাহ যেন আমার প্রতি ভালোবাসাটাকে আল্লাহর জন্য করে দেন, সবাই বলি আমিন। এবং আল্লাহ যেন এই প্রত্যেকটা যুবকরে, এই সংগঠনটারে আল্লাহ যেন দিনের জন্য এবং এই দিন কোরআনের জন্য সারা পৃথিবীর যেন এই সংগঠনের মাধ্যমে আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান যেই মাস চলে, মাসের নাম হইল রজব মাস। এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা ঐতিহাসিক শিক্ষারই একটা ঘটনা ঘটাইছেন, একটা সফর করাইছেন। যেই সফরটা আল্লাহর নবীজিরে এই মাসে করাইছেন, এবং যেই সফরের কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এবার বলুন তো সেই সফরটার নাম কি? না জোরে বলুন না, আরো জোরে বলুন। এই সফরটার শুধুমাত্র মেয়ারাজ বলে সীমাবদ্ধ করাটা ঠিক না। এই শিক্ষণীয় ঐতিহাসিক এই ভ্রমণটাকে দুই ভাগে ভাগ করা। প্রথম বলবো সফরের সংক্ষিপ্ত পরিচয় এবং কতদিন সময় লেগেছে, এবং এই সফরটা কি বাস্তবে শরীরে ছিল না স্বপ্নে ছিল। আর 3 নম্বর, সফরে আমাদের কি শিক্ষা দেয়, এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, রজব মাসের 27তম রাত্রিতে আল্লাহ নবীজির যেই সফরটা বা যেই ভ্রমণটা করাইছে, এই ভ্রমণটাকে আমরা স্বাভাবিকভাবে বলি মেয়ারাজ। এটা মেয়ারাজ ঠিক, কিন্তু শুধুমাত্র মেয়ারাজ বললে হবে না। এই সফরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ? দুই ভাগে। 1 নম্বর ইসরা, আর আরেকটা এই একই সফর, তবে আরেকটা পদ্ধতির নাম হইল মেয়ারাজ। একটা হইল ইসরা, আর একটার নাম কি? জুড়ে বলুন। একটা ইসরা, আর একটার নাম কি? মেয়ারাজ। ইসরা বলা হয় রাত্রিকালে দুনিয়ার যে ভ্রমণটা হয়েছে, জমিনের ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর আরেকটা ভ্রমণ যেটা মেয়ারাজ, মেয়ারাজ বলা হয় মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণটা হয়েছে, এটাকে বলা হয় মেয়ারাজ। তাহলে ভ্রমণের পদ্ধতি কয়টা? জুড়ে বলুন, কয়টা? দুইটা। 1 নম্বর নাম ইসরা, দুনিয়ার ভ্রমণের নাম ইসরা, আর ঊর্ধ্ব জগতের ভ্রমণের নাম মেয়ারাজ। এবার আসুন, এই ভ্রমণের সময়কাল কতদিন? সময় কতদিন লাগছে? দেখেন, মসজিদে হারাম মানে সৌদি থেকে মসজিদে আকসা মানে ফিলিস্তিন, তখনকার যেতে সময় লাগতো 1 মাস। কতদিন? 1 মাস। এরপরে মসজিদে আকসা থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, এরপরে আর কত জিনিস নবীজি দেখছেন। এই দুইও সফরে যুক্তি চায়
রাত্রের কিছু অংশে এটা ঠিক মানে সম্ভব চায় না, অথচ আল্লাহ বলেছেন রাত্রের কিছু অংশে আল্লাহ ভ্রমণ করাইছেন। ঠিক না বে ঠিক? জুড়ে বলো না ঠিক না বে ঠিক? এই এত লম্বা ভ্রমণটা কি 1 মাস না 2 মাস না রাত্রের কিছু অংশে? অথচ তখনকার সময়ে শুধুমাত্র মসজিদে হারাম থেকে আকসা যাইতে সময় লাগতো কতদিন? 30 দিন। এই 30 দিন সময়টাকে আল্লাহ রাত্রের কিছু অংশ করাইছেন, যখন তথ্য প্রযুক্তির কোনো চুয়া ছিল না, হেলিকপ্টার বিমান রকেট ছিল না, সেই সময়ে রাত্রের কিছু অংশে আল্লাহ ভ্রমণ করাইছেন। যুক্তির আলোকে এই কথাটা আমাদের বুঝতে অসুবিধা হয়। ঠিক না ঠিক? এখন আমি যদি আপনাদেরকে বলি আমি সুনামগঞ্জ থেকে আপনাদের রায়পুর আসছি, মাত্র সময় লাগছে 20 মিনিট, আমার এই কথাটা আপনারা বিশ্বাস করবা না? জোরে বলুন না। সেও বিশ্বাস করতা না। হুজুর বলেন কি? হেলিকপ্টার দিয়ে আসলো 20 মিনিটে সম্ভব না, অথচ নবীজির 1 মাসের দূরত্বর সফর রাত্রের কিছু অংশ আল্লাহ ভ্রমণ করাইছেন। এখন সময় লাগছে কতটুকু? একটা তসলিমি জবাব মেটা আল্লাহ দিয়েছেন, এটা ঈমানের বিষয়। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফরমান পুত পবিত্র সে আল্লাহ, যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত দীর্ঘ লম্বা এই সফরে আল্লাহ নবীজিকে রাতের কিছু অংশে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন। সারা রাত না রাতের কিছু অংশ? সময় লাগতো কতদিন? আর আল্লাহ করাইছেন কতদিনে? এটা আপনারা বিশ্বাস ও না কোনো সন্দেহ আছে? এখানের যদি সন্দেহ লাগে সাথে সাথে কাফির, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটার 1 মাসের দূরত্বর সফরে আল্লাহ করাইছে রাত্রের কিছু অংশে। আসরা শব্দের অর্থ হলো যে রাত্রে ভ্রমণ করা। এরপরে আল্লাহ মানুষে ভাবতে পারে মনে হয় সারা রাত, আল্লাহ বলেন না সারা রাত না, লাইলান। আল্লাহ লাইলান শব্দ দ্বারা বুঝাইছেন সারা রাত না, রাতের কিছু অংশে। ঠিক না ঠিক? তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এর উপর বিশ্বাস করা। তোমার যুক্তি ধরুক আর নাই ধরুক, এর উপর ঈমান আনাটাই হলো আমাদের মুসলমানের দাবি। যখন ঠিক না ঠিক? আরো জোরে বলো ঠিক না ঠিক? তখনকার সময় লাগতো 1 মাস, যখন তথ্য প্রযুক্তির কোনো ছোঁয়া ছিল না। আচ্ছা বলুন তো, বর্তমানে এই জিনিসটা বুঝতে আমাদের কাছে সহজ কিভাবে? আগে আমাদের বাংলাদেশ থেকে জাহাজে বা হেঁটে হেঁটে যদি হজ যাইতা সময় লাগতো 6 মাস। কতদিন সময় লাগতো? বর্তমান আল্লাহর সৃষ্টি মানুষের সৃষ্টি বিমানে যদি আপনি বাংলাদেশ থেকে এখন সৌদি যান, মাত্র সময় লাগে 6 ঘন্টা। কত সময়? আরো জোর, কত সময় লাগতো? কতদিন? 6 মাস। আর মানুষের তৈরি বিমানে লাগে কতদিন? আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষের তৈরি বিমান যদি 6 মাসের দূরত্বের সফরটারে মাত্র বিমানের মাধ্যমে 6 ঘন্টা করানো যদি সম্ভব হয়, আমার আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর কুদরতি জান্নাতি বাহনের মাধ্যমে আল্লাহর নবীজিকে 1 মাসের দূরত্বের সফরে আল্লাহ রাত্রের কিছু অংশ করাইতে, এটা কি বিশ্বাস আমাদের কি তখন কঠিন না সহজ? যখন সহজ না কঠিন? বিজ্ঞানীরা বিমানের মাধ্যমে 6 ঘন্টা, হেলিকপ্টার দিলে আরো কম লাগে। যখন ঠিক না ঠিক? বাইরে লক্ষ্য করুন,
যখন তথ্য প্রযুক্তির কোনো যুগ ছিল না, ছোঁয়া ছিল না, সেই সময় সাহাবায়ে কেরামে যখন এই ঘটনা শুনেন, তখন অনেক সাহাবায়ে কেরাম এই ঘটনাটাকে হাও বলেন না, নাও বলেন না, চিন্তায় লিপ্ত। এত লম্বা সফর, নবীজি বলেছেন রাতের কিছু অংশে, এটা কিভাবে সম্ভব? অনেকে হাও বলেন নাই, নাও বলেন নাই, সন্দেহ হইয়া যায়, কারণ তখন তো তথ্য প্রযুক্তির যুগ ছিল না, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির এই জমানায় এই কথাটা আমাদের জন্য বিশ্বাস করতে এত কঠিন না, সহজ। দোহা স্টেডিয়ামে, কাতারে দোহা স্টেডিয়ামে ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা হয়, আর বাংলাদেশে গড়ের কোনায় লেফের তোলে সাধারণ মোবাইল স্ক্রিনে সরাসরি আমরা লাইভ দেখি না, ঠিক না বেঠিক? জোর এখন ঠিক না বেঠিক? হ্যালো বললে সরাসরি আমেরিকায় হ্যালো শোনা যায় মোবাইলের মাধ্যমে। একটা রকেট এখন সারা পৃথিবী ভ্রমণ করতে ঘন্টাখানিক সময় লাগে। মানুষের তৈরি যদি রকেট পৃথিবীটা ভ্রমণ করতে ঘন্টা সময় লাগে, আমার আল্লাহ আহকামুল হাকিমিন নবীজিরে কুদরতের বাহনের মাধ্যমে, জান্নাতি বাহনের মাধ্যমে 1 মাসের দূরত্ব ভ্রমণ করাইতে রাত্রের কিছু অংশ সম্ভব না কঠিন? জোরে বলুন না, সম্ভব। এটাই হলো বিশ্বাস। নবী বলেছেন, আল্লাহ বলেছেন। 2 নম্বর হলো তসলিমি জবাব, হুজুর আখলে ধরে না। কারণ নবীজি 30 দিনের সফর, এক রাত্রের কিছু অংশে, এরপরে 7 আসমানও গেলা, নবীদের সাথে কত কথা সাক্ষাৎ হইছে। নবীজি নামাজ পড়াইলা, আল্লাহর কাছে গেলা, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হল্লা, কথাবার্তা হইছে। আসার সময় জান্নাতও গেলা, জাহান্নামও গেলা, জান্নাত দেখছুন, জাহান্নাম দেখছুন, জাহান্নামও অনেক শাস্তি দেখছুন। এটা তো এক রাত্রে সম্ভব না, অত কিছু এক রাত্রে ক্লিয়ার করে লিবা। যখন একটা প্রশ্ন জাগে না, জাগে না? আমি বলবো রে মুসলমান, আল্লাহ যখন আল্লাহর নবীজিকে যেই রাত্রিতে আল্লাহ কুদরতি ভাবে আমন্ত্রণ করে যখন আল্লাহ নিয়ে যান, সেই রাত্রিতে আল্লাহ তামাম পৃথিবী বিষয়, তামাম পৃথিবীটাকে আল্লাহ স্থির রেখেছিলেন, স্থির। আল্লাহ সূর্যকে বলেছিলেন, ওরে সূর্য, আগামী ভোর বেলায় তুমি উঠবে না, যেভাবে আসো সেভাবেই থাকো। চন্দ্রকে বলেছিলেন, ওরে চন্দ্র, যেভাবে আসো সেভাবেই থাকো, স্থির থাকো, নড়াচড়া করবে না। নক্ষত্রকে আল্লাহ বলেছেন, ওরে নক্ষত্র, যেভাবে আসো সেভাবেই থাকো, কোনো নড়াচড়া করবে না। জমিনকে আল্লাহ বলেছেন, ওরে জমিন, যেভাবেই আসো সেভাবেই থাকো, নড়াচড়া করবে না। পৃথিবীর সমস্ত ঘুমন্ত মানুষের ঘুমের মধ্যে আল্লাহ লম্বা করে দিয়েছেন, যেভাবে আসো সেভাবেই থাকো। তামাম পৃথিবীর বিষয়গুলোকে আল্লাহ, সব জিনিসকে আল্লাহ স্থির করে, এই স্থিরের মধ্যে আল্লাহ নবীজিকে ভ্রমণ করাইছেন। কতদিন লেগেছে? কমন সময় লেগেছে, এর একমাত্র জ্ঞান আল্লাহর কাছে। তবে সব মূল যে কথা, আল্লাহ রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এটাই মুসলমান হিসাবে আমার আপনার বিশ্বাস করা জরুরি, ঠিক না? ঠিক। 3 নম্বর যে বিষয়টা, সময়ের আমি সংক্ষেপে ঠাস দিছি, যে নবীজির এই ভ্রমণটা স্বপ্নে হইছে না বাস্তবে জিসমানি হইছে? সশরীরে হইছে না বাস্তবেই, বলতে মানে স্বপ্নে গেছে? কারণ আমরা ঘুমাইয়া অনেক কিছুই দেখি, ঠিক না? আপনি ঘুমাই দেখতেছেন হেলিকপ্টার, বিমান চালাইতেছেন, ড্রাইভিং করতেছেন আপনি, মানে হেলিকপ্টার পুরা পাইলট হয়েছেন আপনি। আসমান বিমানে ঘুরাইতেছেন, সাজের উপরে যাইতেছেন, হঠাৎ করে বিমানটা সাজের একটু ধাক্কা খাইছে মেঘের সাথে, আপনার ঘুম ভাঙি গেছে। আর ঘুম থেকে উঠতে দেখেন লুঙ্গি একদিকে আর আপনি আর একদিকে, ঠিক না? ঠিক। অথচ ঘুমো কোন জায়গাতে আসলা? বিমানের পাইলট। আর ঘুম থেকে উঠতে দেখো ফারা হাতার নিচে ঘুমো। এটা স্বপ্নে না জিসমানি? তো স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, এটা আশ্চর্য বিষয় না, ঠিক না বেঠিক?
কিন্তু নবীজির যে মেরাজ, এটা রুহানি ভাবে না, স্বপ্নের মাধ্যমে না, সরাসরি জিসমানি। কারণ কুরআনের 2টা আয়াত আমাকে বলে এটা রুহানি না জিসমানি। এক শব্দ সুবহান, সুবহান শব্দ আল্লাহ এটা বলেছেন, এটা আশ্চর্য অলৌকিক শিক্ষা সফর ছিল, সুবহান বলেছেন। আর আব্দুন শব্দ বলেছেন, আব্দুন তাকেই বলা হয় রূহ এবং শরীরের সমন্বয়ে এই বডিটাকে আব বলা হয়। ঠিক না ঠিক? এই সুবহান এবং আব, এই 2 শব্দ প্রমাণ করে নবীজির এই মেরাজটা রুহানি না বরং জিসমানি। রুহানি না জিসমানি। 3 নম্বর আসুন, কেন আল্লাহ নবীজির এই ভ্রমণটা করাইলা? কারণ কি? এটা কারণ আছে না নাই? এর অনেক কারণ আছে, তোর মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। হিজরতের পূর্বে নবীজির সবচেয়ে দুনিয়ায় আশ্রয়দাতা নবীজির চাচা আবু তালিব, নবীজিকে সবচেয়ে সান্ত্বনা দানকারী নবীজির বিবি খাদিজা, হিজরতের পূর্বে একই বছরে 2 জন মারা গেছেন। মারা যাওয়ার পরে নবীজি একবারে একা হয়ে গেছেন। এখানে আশ্রয়ের জায়গাও নাই, সান্ত্বনা দেওয়ার জায়গাও, নবীজি একবারে অসহায়। মক্কার কাফির মুশরিকরা বলে এতদিন তো সুযোগ পাই নাই আবু তালিবের কারণ, এখন মোহাম্মদের চাচা নাই, যদি মোহাম্মদ ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করে ডাইরেক্ট অ্যাকশন। মক্কার কাফির মুশরিকরা নবীর বিরুদ্ধে এত অত্যাচার শুরু করা আরম্ভ করলো, নবীর উপর শারীরিক মানসিক নির্যাতন আরম্ভ করলো, শেষ পর্যন্ত নিজে নবীজি জন্মভূমি মক্কা ছেড়ে তায়েফের দিকে নবীজি রওনা হয়ে গেছেন। তায়েফ গেছেন 2 কারণে। 1 নম্বর যেন তায়েফের মানুষ নবীজির আশ্রয় দেয়, 2 নম্বর তাবলীগের কাজের জন্য। কয়টা কারণে গেছেন? 1 নম্বর আশ্রয়, আর 2 নম্বর দ্বীনের তাবলীগের কাজ করার জন্য। কিন্তু নবীজি তায়েফ যাওয়ার পরে, নানার দেশে যাওয়ার পরে ভাবছেন ওনারা আমাকে আশ্রয় দিবে, আমার দিন গ্রহণ করবে, কিন্তু দেখা যায় ঘটনা বিপরীত। তায়েফের মানুষ নবীজি দাওয়াত দেন, তারা দাওয়াত তো কবুল করবো তো দূরের কথা, তারা নবীজিকে মানে বিপরীতে নবীর উপর শারীরিক মানসিক নির্যাতন শুরু আরম্ভ করলো। তায়েফের জমিন, তায়েফের পাহাড়ের কঙ্করের আঘাতে নবীজির শরীর রক্তে রঞ্জিত করে ফেললো, নবীজির সমস্ত শরীরটা রক্ত রঞ্জিত হয়ে যায়। তায়েফের যুবকরা নবীজিরে কঙ্কর মেরে মেরে তায়েফের জমিন থেকে নবীজিকে বের করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। বাইরে লক্ষ্য করুন, আল্লাহর নবী মক্কার কাফির মুশরিকদের নির্যাতনে জন্মভূমি মক্কা ছেড়ে তায়েফ যান আশ্রয়ের জন্য, কিন্তু তায়েফের মানুষ নবীজিকে আশ্রয় দেয় না, নির্যাতন করে নবীজিকে তায়েফের জমিন থেকে বের করে দেয়। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, মনকুল্ল হয়ে গেলেন। জন্মভূমিও জায়গা হইল না, নানার দেশও জায়গা হইল না, নবীজি খুব চিন্তিত। নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মক্কার মানুষ আপনাকে সম্মান দেয় নাই, তায়েফের মানুষ আপনাকে সম্মান দেয় নাই, জমিন থেকে বের করে দিয়েছি। ওগো নবীজি, এখন আপনি যাবেন কোথায়? এখন আপনি জোরে বলুন, এখন আপনি? যখন আল্লাহর নবীজিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নটা করেন, নবীজি বিব্রত বোধ অনুভব করেন, বিব্রত বোধ হয়ে যান। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দেন, ওগো আমার প্যারে নবী, চিন্তিত হবেন না, মক্কার কাফির বেঈমানরা আপনাকে সম্মান দেয় নাই, আপনার উপর নির্যাতন করেছি। তায়েফের বেঈমানরা আপনাকে সম্মান দেয় নাই, আপনার উপর নির্যাতন করেছি, আপনি মন ক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ আপনাকে
এত সম্মান দিব, এত মর্যাদা দিব, এমন আশ্রয় দিব, জিন্দিগিতে আপনি ছাড়া কাউকে এত সম্মান দেই নাই। অপেক্ষা করো, আর সেই অপেক্ষায় সেই সম্মানটাই আল্লাহ নবীজিকে ইসরা এবং মেরাজের সফরের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। জরুর ঠিক না বেটি? একবার ডাইরেক্ট আল্লাহর কাছে নিছেন, চিন্তা করো না, তারা সম্মান দেয় না, এটা আল্লাহ আপনি চিন্তিত হবেন না। আমি আল্লাহ আপনাকে কুদরতি বাহনের মাধ্যমে আরশে মুআল্লায় আমি আল্লাহ নিয়ে আসব, সম্মান আপনাকে দিব। জোরে ওখানে ঠিক না বেটি? না আরো জোরে বলুন না। সম্মান দিছেন না দিছেন না? 2 নম্বর কারণ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অলৌকিক কিছু জিনিস আমার নবীজিকে ইসরা এবং মেরাজের মাধ্যমে দেখাইছি, ঠিক না ঠিক? 3 নম্বর কারণ, জমিন নিচে আসমান উপরে, ঠিক না ঠিক? জমিনের সম্মান কম না আসমানের সম্মান কম? সম্মান বেশি আসমানের না জমিনের? জোরে বলুন না। হ্যাঁ, আপনার ফাওয়ের জুতার সম্মান বেশি না টুপির সম্মান বেশি? 5 টাকা দামের টুপিও যদি মাথার দেন আর 10,000 টাকা দামের জুতাও যদি মাথায় দেন, তাহলে জুতার থেকে জুতার জায়গাতে আছে, কিন্তু টুপিটা নিচে রাখতার টিকে সম্মান দিবা। যেরকম ঠিক না ঠিক? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, কারণ টুপিটা হইল সম্মানী জাকাত উপরে, যার কারণে টুপির সম্মান 6,000 টাকা জুতার চেয়েও বেশি, ঠিক না ঠিক? আসমান সম্মান বেশি, কারণ আসমানটা উপরে আর জমিনটা তাকে নিচে, কোনো সম্মানটা কম, ঠিক না ঠিক? একদিন জমিন বলে আসমান রে, ওরে আসমান তুমি উপরে, আমি জমিন নিচে, সেই দিক দিয়ে তোমার সম্মান বেশি, আমার জমিনের সম্মান কম। আসমান একদিন গর্ব করে বলেন, জমিন একদিন গর্ব করে বলে, ওরে আসমান আজ আমি জমিন তোমার আসমানের চেয়ে সম্মানী হয়ে গেলাম। আসমান বলে, ওরে জমিন আমি উপরে, তুমি মানুষের বনি আদমের পায়ের নিচে, তুমি কিভাবে সম্মানিত হইলে? জমিন বলে, ওরে আসমান আজ আমার জমিনের মধ্যে এমন একজন মহামানবের কদম পড়েছি, উনার কদমে আমি নবী, আমি উনার কদমে আমার জমিনটা ধন্য হয়ে গেছে, উনার কদমে আমার জমিনটা এত সম্মান হয়েছে। তোমার আসমানের চেয়ে আমার জমিনের সম্মানটা এখন বেড়ে গেছে। আসমান আল্লাহকে বলেন, আল্লাহ যে নবীজির কদমে জমিনটাকে ধন্য করেছো, সম্মানটা বাড়িয়ে দিয়েছো, আল্লাহ সেই নবীর কদমে আমার আসমানটারে একদিন ধন্য করাও। আল্লাহ বলেন, অপেক্ষা কর, সময় মতো ঠিকই আমার নবীজিরে, তোমার নবীজির কদমে তোমার আসমানকেও ধন্য করব। আর সেই সময়টা ছিল মেরাজের রাত্রিতে, আল্লাহর নবী যখন আসমান ভ্রমণ করেন, ঠিক না ঠিক? আরো অনেক কারণ আছে, সময় নাই, ওই সমস্ত কারণে আল্লাহ মেরাজ করাইলেন। 1 নম্বর কারণ, নবীজির সম্মান দিয়েছেন। 2 নম্বর কারণ, নবীজিরে আল্লাহ অলৌকিক কিছু জিনিস দেখাইছেন। 3 নম্বর কারণ, আসমান জমিনের মর্যাদা আল্লাহ সমান রেখেছেন, ঠিক না ঠিক? এই সমস্ত খান আল্লাহ নবীজিরে মেরাজটা করেছে। এবার আসুন, মেরাজ কি শিক্ষা দেয় আমারে আপনারে, আর আমি মেরাজ থেকে কি শিক্ষা পাইলাম এটা জানা দরকার আছে না নাই? লম্বা ইতিহাস আমার উদ্দেশ্য না, টাচ করে বলবার উদ্দেশ্যটা কি এটাই বলবো। নবীজি যখন মেরাজও যান, তখন আল্লাহ কুদরতি বাহন মেরাজ থেকে এই জান্নাত থেকে পাঠাইলা, যে বাহনের নাম বুরাক। বাহনের নাম কি? আমরা দেশের সাইকেল থেকে একটু স্পিড কম হইব মনে হয়, জোরে হল না, বিদ্যুতের গতি। জিব্রাইল বলেন, নবীজি
আল্লাহ আপনার সম্মানার্থে জান্নাত থেকে বুরাকটা পাঠিয়ে দিয়েছে। জানেননি গো ওই বুরাকের কেমন দ্রুততা? আল্লাহর নবী বলেন কেমন দ্রুত? জিবরাইল বলেন গো নবীজি, বুরাকের দৃষ্টি সেই জায়গায় শেষ, তার প্রথম পা সেই জায়গায় শুরু। আল্লাহর নবীর পরও আনন্দিত হওয়ার কথা, নবীজি আনন্দিত না মন ক্ষুণ্ণ। জিবরাইল বলেন গো নবীজি, আল্লাহর কাছে এই মুহূর্তে আপনি যাবেন, কোনোদিন আল্লাহ সুযোগ কাউকে দেন নাই, আপনাকেই দিয়েছেন, আপনি তো খুশি হওয়ার কথা, মন বেজার কেন? আল্লাহর নবী ফরমাইল, ও জিবরাইল, আমার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য আল্লাহ জান্নাত থেকে আমার জন্য বুরাক পাঠিয়ে দিয়েছে, আমি নবী সেই জন্য খুশি। কিন্তু আমি নবী বেজার কেন, মন ক্ষুণ্ণ কেন? কারণ আমি নবীজি চিন্তিত, আমার কাল কিয়ামতের দিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন আমার গুনাহগার ইতিম উম্মত যখন কবর থেকে মাটি জেরে জেরে যখন হাসরের মাঠের দিকে যাবে, 50,000 বছর হাসরের মাঠ, 30,000 বছর ফুলসিরাতের পথ, আমি নবীজি চিন্তিত এই লম্বা সফর আমার গুনাহগার উম্মত কিভাবে ফাড়ি দিবে, সেই চিন্তায় আমি নবীজি চিন্তিত। আল্লাহ বললেন, ও উম্মতের দরদে নবী, আজ যেভাবে আপনার জন্য দ্রুতগামী বুরাক পাঠিয়েলাম, কাল কিয়ামতের দিন আপনার প্রত্যেকটা মুমিন ঈমানদার বান্দাদের জন্য আমার কুদরতি বুরাকের মাধ্যমে হাসরের মাঠ থেকে জান্নাত পৌঁছিয়ে দিব। আমরা আনন্দ হইলে বাপরে ভুলে যাই, ঠিক না ঠিক? আর নবীজি আনন্দ মুহূর্তে উম্মতরে, জোরে বলুন না, উম্মতরে ভুলেন নাই। নবীজি বুরাকে উঠলা, উঠতে দেরি হয়েছে, ডাইরেক্ট মসজিদে আকসায় ফসতে দেরি হয়েছে না? সুবহানাল্লাহ কইনি না? আরো জোরে বলুন না। আমরা সুবহানাল্লাহ মুখিতে বাড়ি তো না, কারণ আমরা হেলিকপ্টার আইলে করে চাই থাকি, বুঝা যায় লাইভ প্রথম দেখছে। নবীজি মসজিদে আকসায় গেলা, সব নবীরা নবীজির অভ্যর্থনা দিলা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা রে আল্লাহ এখানে রাখছেন আমার আপনার নবীজিরে সংবর্ধনা, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা দেওয়ার জন্য। নবীর দাম কমছে না বাড়ছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্মায়ে কেরাম কেল্লা মসজিদে আকসায় একত্রিত করে রেখেছেন আমার আপনার নবীজিকে সম্মান দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? সব নবীরাই নবীজিকে ওয়েলকাম, আহলান সাহলান করে বরণ করে জিব্রাইল আজান দিলেন, সব নবীরা সারিবদ্ধভাবে বসা, কিন্তু মুসল্লাটা খালি। ইমামের মুসল্লাটা, জোরে বলুন, ইমামের মুসল্লাটা সব নবীরা, প্রত্যেক নবী মনে মনে ধারণা এত মুবারক জামাতের হে ইমাম হইবাইস, ঠিক না ঠিক? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কল্পনা, হে গো এই আম্বিয়া কেরামের ইমাম হইয়া নামাজ পড়াইবা। উনি নিজে নিজে ভাবেন আমি তো পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ, মুরব্বী, আর মুরব্বী রেখে তো সন্তানরা সামনে যাবে না। হতে পারে আজ ইমামের দায়িত্বটা আমার আদমের উপরে হতে পারে। তার মনে মনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কম না। উনি বলেন দুনিয়ায় আল্লাহর সাথে কথা বলেছে আমি পয়গম্বর মূসা, ঠিক না ঠিক? সব সময় তোর পাহাড়ও আল্লাহর সাথে কথা হয়েছে আমার বেশি জোরে, ঠিক না ঠিক? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা বলেন আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, হতে
পারি, সেই সম্পর্কের কারণে আল্লাহ আজ ইমামের দায়িত্বটা আমাকেই দিতে পারেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কল্পনা কম না, উনি বলেন আল্লাহ আমাকে বন্ধু বলেছেন দুনিয়ায়, ঠিক না বেঠিক? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ আমাকে বন্ধু বলেছে। আর বন্ধুর জন্য টান থাকে, ঠিক না বেঠিক? হতে পারে আল্লাহ বলতে পারেন ইব্রাহিম তুমি আমার খলিল। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইমাম হইয়া তুমি নামাজ পড়াও। 1,02,24,000 পয়গম্বর মনে মনে কল্পনা জল্পনা, সব নবীদের কল্পনা জল্পনাকে বিনাশ করে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর হাত ধরে বললেন, ওগো আখিরি জামানার নবী, আপনি কার অপেক্ষা করুন, আপনি কার অপেক্ষা করুন, যান ইমামের মুসাল্লায় 1,24,000 পয়গম্বরের ইমাম হইয়া আপনি নামাজ পড়ান। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি তো ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান দিয়েছে, ঠিক না বেঠিক? নামাজ শেষ, এরপরে উদ্র জগতের ভ্রমণ শুরু। আল্লাহর নবীজি উদ্র জগতের ভ্রমণ, আসমানের দিক দিয়া আমার দিকে তাকান, সময় নাই। আসমানে উঠলা, 7 আসমান ভ্রমণ করলা, নবীদের সাথে সাক্ষাৎ হইল, এরপরে সিদরাতুল মুনতাহা গেলা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হঠাৎ করে নবী আশ্চর্য হয়ে গেলা। কেন আশ্চর্য হয়ে গেলা? হঠাৎ করে দেখলা জিবরাইল আলাইহিস সালাম আগে যে সুরতে আসলা, ওখানে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম এই সুরতে নাই, তাই বড় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসল সুরত ধরে নিছেন, হয় না? সুবহানাল্লাহ। 600 নূরের ফাঁকা বৈশিষ্ট্য জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে আসল সুরতে নবীজিরে দেখাইলা। কোন জায়গা? জোরে বলুন। সিদরাতুল। সূরা নজমের মধ্যে আল্লাহ ফরমায়েন, ওয়ালাকাদ রাআহু নাযিলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা عندها جنة المأوى। সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবীজি জিবরাইলকে সশরীরে দ্বিতীয়বারের মতন দেখেন। আল্লাহর নবীজি সামনে অগ্রসর হন, জিবরাইল জান্নাত স্টপ। নবীজি ফরমান, ও জিবরাইল থেমে গেল কেন? আসুন আমার সাথে। জিবরাইল ফরমান, ওগো নবীজি, সিদরাতুল মুনতাহার অতিক্রম করার পারমিশন আল্লাহ আপনি ব্যতীত কোন নবী রাসূলকে, কোন ফেরেশতাকে, এমনকি আমি জিবরাইলকেও অনুমতি দেন নাই। ওগো নবীজি, আপনি সামনে আল্লাহর আরশে মুআল্লা, যান আপনি, আমার যাওয়ার পারমিশন নেই। আল্লাহর নবীর সামনে যান, সামনে অগ্রসর, নির্বিলি নিস্তব্ধ, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। নবী ভয় পান, আরো সামনে যান, আরো সামনে যান। জিবরাইল বলে, ওগো নবীজি, ভয় পাবেন না, আল্লাহ আরশে মুআল্লা আপনার প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী সামনে যান, যেতে যেতে আল্লাহ আরশে মুআল্লার একেবারে কাছাকাছি। আল্লাহকে আল্লাহর নবীজি আল্লাহকে স্বচক্ষে সরাসরি আরশে মুআল্লায় দেখেছেন। আল্লাহকে দেখে নবীজি কুদরতিভাবে সেজদা দেন। নবীজি কুদরতিভাবে সেজদা দেওয়ার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ, মাথা তুলুন, আমি আল্লাহ এত লম্বা দূরত্বর সফরে কম সময়ের ভিতর করে আপনার সম্মান বাড়াইয়া আমার আরশে মুআল্লায় আনলাম। ও মুহাম্মদ, আমার আল্লাহর জন্য আপনি কি এনেছেন? সুবহানাল্লাহ। হালকা হলো হইব, জোরে হয় না সুবহানাল্লাহ। এটা নবীদের সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলুন। আল্লাহর নবীজি ফরমান, আল্লাহ
এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আপনার শানের মোতাবেক হয়। তবে আল্লাহ খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য 3টা তোহফা নিয়ে এসেছি। কয়টা তোহফা নবীজি কার জন্য নিছেন? আরো জোরে বলুন, কি তোহফা? রসমালাই থেকে 1 কেজি রসমালাই, মিষ্টি, ফল। আপনারা বলুন, আমিও বলি, কি তোহফা? নবী ফরমান আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী ফরমান, ও আল্লাহ, শুধু আমার তরফ থেকে নয় গো আল্লাহ, আমার নবীজির এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য 3টা তোহফা, আত-তাহিয়াতু, তাহিয়াত, সালাবাত, তাইয়্যিবাত, 3টা তোহফা এনেছি। আরেকটু ব্যাখ্যা করে বলি, আল্লাহর নবীজি ফরমান, আল্লাহ আমার নবীজির জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে, লোগো নবীজি আপনি কি চান বলুন, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহর নবীজি নিজের জন্য কিছু চান নাই, নিজের ফাতেমার জন্য কিছু চান নাই, হাসান হুসাইনের জন্য কিছু চান নাই, নিজের পরিবারের জন্য কিছু চান নাই। আল্লাহর নবী ফরমায়েন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার গুনাহগার ইয়তিম উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ ফরমাইন, উম্মতের দরদি নবী, যাও আমি আল্লাহ আপনার খাতিরে সুপারিশে আপনার উম্মতের মধ্যে 3/1 যারা ঈমান এনেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এরপরে আল্লাহ আরো অনেক কথা বলেছেন। আল্লাহ ফরমাইন, ওগো নবীজি শুধু তাই না, এটা তো দিয়েছি আপনার উম্মতকে, এখন আমার পক্ষ থেকেও আপনার নবীজি আমাকে দিয়েছেন 3টা তোহফা, এখন আমার পক্ষ থেকেও আপনাকে দিলাম 3টা তোহফা। আল্লাহ বলেন, ওগো নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে 3টা হাদিয়া গ্রহণ করুন। আল্লাহ ফরমায়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ফরমায়েন, আমার পক্ষ থেকে 1 নম্বর সালাম, রহমত, বরকত, এই 3টা আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবীজি যখন দেখেন আল্লাহ তো শুধুমাত্র আমার উপর রহমত বরকত নাজিল হক বলেছেন, আমার উম্মতের কথা তো বলেন নাই। আল্লাহর নবীর সাথে সাথে বলেন, ওগো আল্লাহ আপনার রহমত সালাম বরকত শুধুমাত্র আমার উপর না, বরং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবীজি ফরমায়েন, আল্লাহ আপনার রহমত বরকত সালাম আমার উপর নাজিল হোক, আমার উম্মতের সালিহিন নেককারদের উপর নাজিল হোক। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাথে কথা হইছে, একবারে কাছাকাছি কথা, একবারে কাছাকাছি। কেমন কাছাকাছি? মনে হয় 1-2 কিলোমিটার দূর হইব না, কাছাকাছি। কেমন কাছাকাছি? সূরা নজমের মধ্যে আল্লাহ ফরমান, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। কেমন কাছাকাছি? আল্লাহ ফরমাইন, সুম্মা দানা ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ ফরমান, আল্লাহ এবং নবীজির দ্বিপাক্ষিক আলোচনা, সরাসরি আলোচনার মধ্যে পার্থক্য ছিল, ব্যবধান ছিল একটা ধনুকের ব্যবধান ছিল। এত নবীজি এবং আল্লাহ কাছাকাছি ছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ এবং নবীজি খুব কাছাকাছি ছিলেন এবং এমন কথাবার্তা বলেছেন, নবীজি চোখে আল্লাহকে দেখেছেন, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ নবীজিকে ফরমাইন, ওগো নবীজি অনেক আর কথা হয়েছে, সময় নাই। আল্লাহ নবীজিরে ফরমাইন, ওগো নবীজি এত লম্বা দূরত্ব সফর করাইয়া ইসরা মেরাজ করাইলাম, আপনাকে আমার হাদিয়া দিলাম, আপনি আমাকে হাদিয়া দিলেন, আপনার সম্মান আমি বাড়াইয়া দিলাম। এবার শুনুন, আপনার এবং আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া নেন। 4টা হাদিয়া। কটা হাদিয়া? সময় না। কটা হাদিয়া? 1 নম্বর হাদিয়া, ওগো নবীজি আপনার এবং আপনার উম্মতের জন্য 1 নম্বর হাদিয়া দৈনিক 50 ওয়াক্ত নামাজ। খেয়েও সুবহানাল্লাহ নাই? না না, সুবহানাল্লাহ আমরা কইতাম না তো, কারণ 5 ওয়াক্তই পড়তে পারি না। হুজুর সুবহানাল্লাহ বলবো কিভাবে? কারণ 5 ওয়াক্ত তো আমাদের পড়া সম্ভব হয় না, আর আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন, সুবহানাল্লাহ তো করার কথা না। 2 নম্বর, ওগো নবীজি আপনার উম্মত যদি শিরিক না করে, যত গুনাহ করে আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। 3 নম্বর তুফা, সূরা বাকারার শেষ 2 আয়াত নাজিল করেছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত। 4 নম্বর তুফা, ওগো নবীজি আপনার উম্মত যদি কোন নেক কাজের নিয়ত করে, সাথে সাথেই আমি আল্লাহ একটা সওয়াব দিয়ে দিব, আর যখন নেক কাজটা করবে 1 এ 10। হাদিয়া কয়টা? 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর শিরিকের গুনাহ মাফ করবেন না, 3 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 4 নম্বর যদি আপনার উম্মত ভালো কাজের নিয়ত করে 1 সওয়াব, আর খাসটা করে নিলে 10 সওয়াব। হাদিয়া কয়টা? নবীজি বিদ্যালয়ে আবার হতে যখন মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আকাশ গেইটে বহাত, নবীজি আখটাইলা এখানে আমারে খাওয়া মারছে। পয়গম্বর মুসা বলেন, লগো ও উম্মতের দরদি নবী, ও সম্মানী নবী, আখেরি জামানার নবী, আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম। রাব্বি আরিনি আনজুর ইলাইক, আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ আপনাকে আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। কিন্তু আল্লাহ বলেছেন, লাং তারানি, ও মুসা দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখা সম্ভব না। আমি আশা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দেখার সুযোগ দেন নাই। কিন্তু আখেরি জামানার নবী, এত সম্মানী আপনি, এত মর্যাদাবান আপনি, আল্লাহকে বলেন নাই, কিন্তু আল্লাহ নিজে আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর আরশে মহল্লায় আপনাকে নিয়েছেন। আমি মুসা ভাবলাম যে আল্লাহকে আমি মুসার চর্মচক্ষু দ্বারা দেখার সুযোগ হয় নাই, দেখতে পারি নাই। কমপক্ষে যেই নবী আল্লাহকে দেখেছে, কমপক্ষে সেই নবীর চেহারাটা দেখি। যেই নবীর চক্ষু দ্বারা আরশে মহল্লায় আল্লাহকে দেখেছি, কমপক্ষে আমি পয়গম্বর মুসা সেই নবীর চক্ষুটা দেখি। ও আখেরি জামানার নবী, আপনার চেহারাটা, আপনার চোখটা দেখার জন্য আমি মুসা এখনো অপেক্ষমান। ঠিক না? মুসা আলাইহিস সালামে বলেন, আল্লাহ আপনারকে নিয়ে গেছেন, আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি খুশি জ্বালা এখন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম এখন চিন্তা করছিল, লই আসলে আমার বোন ইসরাইলে 3 ওয়াক্ত পড়তে পারছে না দৈনিক। কয় ওয়াক্ত? পয়গম্বর মুসা বলেন, ও আখেরি জামানার নবী,
আমার উম্মতে 3 ওয়াক্ত নামাজ সম্ভব হয় নাই, আর আপনার আখেরি জমানার উম্মত কম্পিউটার ল্যাপটপের জমানায় উম্মত যখন 24টা ঘন্টা ফেসবুকে খাটাইবে, যখন 24টা ঘন্টা ইউটিউবে খাটাইবে, যখন 24টা ঘন্টা ওয়ানডে খেলা দেখবে, যখন 24টা ঘন্টা টি20 খেলা দেখবে, বিপিএলও দেখবে, আপনার আখেরি জমানার উম্মতরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নেই। নবীজি কথা তো ঠিকই, যাও কিছু কমাই আনো। নবীজি গেল আল্লাহর কাছে 5 ওয়াক্ত, আবার আইলা, আবার গেলা এইরকম আল্লাহ নবীজি 9 বার গেছেন আল্লাহর কাছে। যতবারই গেছেন 5 ওয়াক্ত করে কমছে। 5 নং 50 মাইনাস 45 সমান কত? নবীজি 5 ওয়াক্ত তুলে আবার সুবহান মন বেজার খানে সময় তো দিলাইলাম 45 খুশি হইতা না আল্লাহ একটা বিষয় না জানি যাইতেছি না কিতা আল্লাহ যদি 50 ওয়াক্ত থাকতো আর আমার উম্মত যদি 50 ওয়াক্তই পড়তা তাহলে সবও তো 50 ওয়াক্তের ভাইলাইনে সময় লিছি 45 রইছে 5। আল্লাহ আমার নবীজির জানার বিষয় হইল সংখ্যার দিক দিয়ে 45 কমছে না সওয়াবের দিক দিয়েও কমছে। আল্লাহ ফরমান ও উম্মতের দরুদ নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথা নিয়মে সুন্নত তরিকায় আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বাইরে সময় নাই, এবার বলুন তো নবীজি মেরাজ থেকে এনেছেন কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যেই নবীজি মেরাজ থেকে নামাজ এনেছেন, যদি আমি মুসলমান এই নামাজ আদায় করতে পারি সঠিক সময়ে যথা নিয়মে জামাতের সহিত, তাহলেই নবীজির এই মেরাজ কোরআনের সুবহানাল্লাযী আসরা আয়াতটা নামাজের 82 জায়গায় নামাজের কথার আলোচনাটা সার্থক হবে। যেরকম ঠিক না ঠিক? ওখানে সবাই নামাজ পড়ার ইচ্ছা আছে তো মেরাজ থেকে হাদিয়া কটা আনছেন? ও 4টা যে শিক্ষার বিষয় কটা আনছেন হাদিয়া? 1 নম্বর নামাজ, 2 নম্বর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, 3 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 4 নম্বর ভালো কাজের নিয়ত করলে 1 সওয়াব, আর যদি ভালো কাজটা করা হয় 10 সওয়াব। ঠিক না বেঠিক? এই 4টা জিনিস মেরাজ থেকে এনেছেন। সুতরাং মেরাজের এই মাসে, নামাজ ফরজের এই মাসে যারা এখানে আসছেন, আমরা সবাই এই নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ। হুজুর নিয়ত করলাম, আজ থেকে ওয়াদা করলাম কোনোদিন জানিয়া ইচ্ছাকৃতভাবে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। একবার তা হাতটা তুলুকা, সবাই নিয়ত করছে তো ইনশাল্লাহ? যদি হাতটা তুলুন আল্লাহ দেখান, তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সার্থক, নবীজির মেরাজ সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। সবাই বলি আমিন। পড়বেন তো ইনশাল্লাহ? সবাই নিজে পড়বা, পরিবারেরও পড়ার হুকুম দিবা। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পরবর্তীতে আবার কার্যক্রম এখানেই সমাপ্ত। নামাজ পরবর্তীতে তৃতীয় কার্যক্রম শুরু হবে। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আমাদের রায়পুর ইসলামী যুব ফোরামের 5ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ অনর্গল বর্ষী বক্তা, বাংলার যুবকদের আইডল হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব জালালাবাদী। মাগরিবের নামাজ মসজিদে হবে।